আমরা শুনেছিলাম আমার দেশের যে বর্তমানে সম্পাদক ছিলেন, তিনি হচ্ছে ওসমান হাদির দায়িত্ব এই কালচার সেন্টারে নিতে চেয়েছিলেন। আমরা কি মানে পরবর্তী থেকে তাকেই পাচ্ছি? আমি এখন পর্যন্ত এই ব্যাপারে কিছুই জানি না। বর্তমানে ইনক্লাব কালচার সেন্টারের আপনার দায়িত্বরত কে আছেন আপনার পরবর্তীতে? এই বর্তমানে আসলে পদত্যাগ করার কারণে আসলে বর্তমানে কেউই দায়িত্বপ্রাপ্ত নয়। আমরা হস্তান্তরের আগ পর্যন্ত আমরা এটা দেখভাল করছি। হস্তান্তর করবার পরে যারা এটার দায়িত্ব নেবেন তারাই আসলে দায়িত্বপ্রাপ্ত। আমরা শুনেছিলাম আমার দেশের যে বর্তমানে সম্পাদক ছিলেন, তিনি হচ্ছে ওসমান হাদির দায়িত্ব এই কালচার সেন্টারে নিতে চেয়েছিলেন। আমরা কি মানে পরবর্তী থেকে তাকেই পাচ্ছি? আমি এখন পর্যন্ত এই ব্যাপারে কিছুই জানি না এবং এমন কিছু ঘটছে বা ঘটবে এমন কিছু আমি শুনিনি। তিনি তখন বলেছিলেন যে ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব তিনি নিচ্ছেন, কিন্তু পরবর্তী সময়ে আমাদের ভেতরগত বেশ কিছু সমস্যার কারণে মানে সেটা আসলে সেন্টারের দখল কেন্দ্রিক না। যেমন হচ্ছে আমাদের ভেতরের সমস্যা যেটা সেটা হচ্ছে আমাদের অডিটের কাজ চলমান ছিল। আমাদের সেন্টারের পারিপার্শ্বিক মানে মাহমুদুর রহমান তিনি তো আসলে আমাদের এই যে ভারতীয় আধিপত্যবাদের যেই সিপাহ সালার, তো তাকে তো আসলে এনে যে কোনো জায়গায় বসিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তার জন্য একটা তো পজিশন ক্রিয়েট করা দরকার যেখানে আসলে এসে তিনি স্বাচ্ছন্দ্যভাবে কাজ করতে পারবেন। তো আমরা আসলে গত 6 মাস ধরে এই জায়গাটা তৈরি করবার চেষ্টা করছিলাম এবং এই কন্ট্রোভার্সিগুলোকে কীভাবে আরও বেশি সমাধান করে একটা সুন্দর পথ খোঁজা যায় সেটা চেষ্টা করেছি। তো পারিনি, এটা আমাদের ব্যর্থতা হিসেবে স্বীকার করে নিচ্ছি। তো মাহমুদুর রহমান স্যার উনি যদি এটাকে সুন্দর করে পরিবারের সাথে সমঝোতা করে বা বসে কিভাবে এটাকে এগিয়ে নিয়ে যায় সে ধরনের যদি সিদ্ধান্ত নেন আমরা তাকে অবশ্যই ওয়েলকাম করব।